আমাদের কাছে টাকা চাঁদা আদায়ের দাবি করছিল এরা 25 থেকে 28,000 টাকা। এইটা 1 নম্বরের চাঁদা আদায়ের দাবি হলো আমাদের আরিফ ওদের মেম্বারের বাসায় ডাকি নেওয়ার পরে আমাদের কাছে চাঁদার জন্য আমাকে দাবি করে, আমি দিতে না পারায় পরে আমাদেরকে আজকে এই তারিখে ওরা আমাদের জমি জবরদখল করে হাল চাষ করে আমার ভুট্টা ফসল নষ্ট করে 21টা ইউক্যালিপটাসের গাছ ছিল আমার 1 বছর বয়সী, সেগুলো তুলে নিয়ে যায়, কাটে নিয়ে গেছে। এদের পরিচয় আরিফ হলো ইউনিয়ন যুব দলের সভাপতি আরিফ, আর রবিউল ইসলাম ইউনিয়ন যুব দলের সেক্রেটারি। এখন আমার বাসায় এইখানে বিরল থেকে আমার ফিরে যেতেও আমাদের ভয় আছে, কখন রাস্তায় কি ঘটনা ঘটায়, এটাও আমার সমস্যা আছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, সবার প্রতি আমার আসসালামু আলাইকুম, অন্যান্য জাতির জন্য আদাব। আমি মোহাম্মদ মিজানুর রহমান, বয়স 45, পিতা মৃত আহসান আলী, সাং বামনগাঁও, 8 নং ধর্মপুর ইউনিয়ন, থানা বিরল, জেলা দিনাজপুর। বিবাদী 1 নং আরিফ হোসেন 42, সভাপতি, 8 নং ধর্মপুর ইউনিয়ন যুবদল, পিতা মোহাম্মদ শামসুদ্দিন, সাং ধর্মপুর মিরাপাড়া। 2 মোহাম্মদ রবিউল ইসলাম তেহরান 40, 8 নং ইউপি সদস্য, পিতা মোহাম্মদ হবিবুর রহমান, সাং বামনগাঁও, 8 নং ধর্মপুর ইউনিয়ন, থানা বিরল, জেলা দিনাজপুরের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে উপরোক্ত বিবাদী খারাপ প্রকৃতির, তার নিজের স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নাই। বিবাদীদ্বয় আমাদের এলাকায় কোনো সাধারণ মানুষ বিপদে পড়লে বা কোথাও কোনো সমস্যা হইলে তাদের সমস্যা সাধারণের কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সমস্যার সমাধান করতে পারে না। উপরোক্ত বিবাদীদ্বয় 2024 সালের 5ই আগস্টের পর থেকে এলাকার সাধারণ মানুষদের বিভিন্ন প্রকার ভয়, ভীতি ও হুমকি প্রদান করে চাঁদা আদায় করেছে। এছাড়া তারা চাউল, আটা ও মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেওয়ার নাম করে মানুষের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে মানুষের স্বার্থে প্রতারণা করে আসিতেছে। বিবাদীদ্বয় চাঁদা টাকার জন্য এলাকায় লোকজনকে বিভিন্ন দিক দিয়ে অশান্তি সৃষ্টি করে আসিতেছে। নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি আমি ক্রয়ের সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করিয়া ভোগ দখল করে আসিতেছি। ভোগ দখলে থাকাকালীন উপরোক্ত বিবাদীদ্বয় আমার কাছে চাঁদার টাকা দাবি করে। আমি বিবাদীদ্বয়কে চাঁদার টাকা দিতে রাজি না হইলে উপরোক্ত বিবাদীদ্বয় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয়, ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় বিবাদী গণেরা আমার কাছে চাঁদার টাকা আদায় করতে না পারায় সেই সূত্র তার জের ধরিয়া 7/12/2025 তারিখে সকাল আনুমানিক 10:00 সময় বিবাদীদ্বয় এই একই উদ্দেশ্যে হাতে লোহার রড, কোদাল ইত্যাদি দেশীয় অস্ত্র সজ্জিত হইয়া আমাদের জমিতে অনাধিকার প্রবেশ করিয়া তাদের ভাড়া করা হেরো ট্রাক্টর দিয়ে আমার জমি, যাহা বিরল থানাধীন 8 নং ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও এলাকায় আমার রোপণ করা ভুট্টা ফসল জমিতে হাল চাষ করে আনুমানিক 28,000 টাকা ক্ষতি সাধন করে। সেই সময় স্থানীয় লোকজন দেখিতে পাইয়া আমাকে ঘটনার বিষয়ে অবগত করিলে আমি সহ আমার পরিবারের লোকজন আমার জমিতে গিয়ে বিবাদীদ্বয়কে আমার ভুট্টা বপন করা ফসলে হাল চাষ করে ক্ষতি সাধন করার বিষয়ে জিজ্ঞাসা করিলে বিবাদীদ্বয় আমাকে আমার পরিবারের লোকজনকে মারপিট করার জন্য উদ্যত হয় এবং আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয়, ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে বলে আমাদের চাঁদার টাকা না দেওয়ার জন্য আজকে এই কাজ করিলাম। পরবর্তীতে আরও বড় ধরনের ক্ষতি সাধন করিব, এমনকি আমাকেও আমার পরিবারের লোকজনকে রাস্তাঘাটে একাকী দেখিতে পাইলে মারপিট করিয়া লাশ গুম করার হুমকি প্রদান করে। বিবাদীদ্বয় যেভাবে উত্তেজিত হয়ে আছে, তারা যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমাকে সহ
আমার পরিবারের লোকজনকে মারপিট করা সহ আমার জমি জবরদখল করা সহ আইন শৃঙ্খলা অবনতি ও শান্তি ঘটনা ঘটার আশু সম্ভাবনার রয়েছে। আমাদের কাছে টাকা চাঁদা আদায়ের দাবি করছিল এরা 25 থেকে 28,000 টাকা। এইটা 1 নম্বরের চাঁদা আদায়ের দাবি হলো আমাদের আরিফ আমাদের মেম্বারের বাসায় ডাকি নেওয়ার পরে আমাদের কাছে চাঁদার জন্য আমাকে দাবি করে, আমি দিতে না পারায় পরে আমাদেরকে আজকে এই তারিখে ওরা আমাদের জমি জবরদখল করে হাল চাষ করে আমার ভুট্টা ফসল নষ্ট করে 21টা ইউক্যালিপটাসের গাছ ছিল আমার 1 বছর বয়সী, সেগুলো তুলে নিয়ে যায়, কাটে নিয়ে গেছে। এদের পরিচয়, আরিফ হলো ইউনিয়ন যুব দলের সভাপতি আরিফ, আর রবিউল ইসলাম ইউনিয়ন সদস্য, ইনি হলো যুব দলের সেক্রেটারি। আজকে যে আইন শৃঙ্খলাভাবে আমাদেরকে যে করলো আর কি, এতে আমি খুব দুঃখিত পাইছি। আমার মাও আমার বাসায় কান্নাকাটি করতে চাই এদের কার্যকলাপ দেখে। এখন আমার বাসায় এইখান বিরল থেকে আমার ফিরে যেতেও আমাদের ভয় আছে, কখন রাস্তায় কি ঘটনা ঘটায়, এটাও আমার সমস্যা আছে।